2টি বা 10টি নয়, একসাথে 108টি চুলায় ভাজা হচ্ছে চিতই পিঠা। আর এই শত চুলায় পালাক্রমে চিতই পিঠা ভাজছে দেশের বিভিন্ন স্থানের প্রায় সহস্রাধিক নারী। প্রায় 100 বছর ধরে নিজের মনোবাসনা পূরণের কামনায় পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার কুমারখালী গ্রামের একটি কালী মন্দিরে এই পিঠা উৎসব হয়ে আসছে। আমার বিবাহ হয়েছে 6 বছর হয়েছে, কিন্তু এতদিনে আমি কোনো বাচ্চা কনসিভ করিনি। দীর্ঘদিন অনেক দিন ভোগান্তির পর অনেক ডাক্তার দেখাইছি, অনেক জায়গায় গেছি, যে যেখানে বলেছে সেখানেই গেছি, যে যা বলেছে। হঠাৎ একদিন খবর পেলাম, এখানে আসলাম। তো যে মাসে আসছি তার পরের মাসেই আমার বিশ্বাসে হয়তো বস্তুটা আমি পেয়ে গেছি। এজন্য আরও বিশ্বাস করতে আরও বিশ্বাসটা বেড়ে গেল যে আসলেই ঠাকুর বা ভগবান বলে কিছু আছে, যে সে একটা সুস্থ সন্তানও আমি জন্ম দিতে পেরেছি। আমার বিয়ে হয়েছে 9 বছর হবে। আমি 9 বছর থেকেই আমি চেষ্টা করতেছি বাচ্চার জন্য, কিন্তু দুর্ভাগ্যবশত আমার 3টা বাচ্চা মিসক্যারেজ হয়েছে। মায়ের আশীর্বাদে আমি এখানের সন্ধান পেলাম, আমি আসলাম এখানে। মা আমার প্রতি কৃপা করছে। আমি এখানে আসার পরেই যখন আসলাম 2 মাসের ভিতরে আমি কনসেপ্ট করলাম। দেবলাল চক্রবর্তীর বাড়ির কালী মন্দিরে বিভিন্ন শ্রেণী পেশার লোকজন মাঘ মাসের অমাবস্যা তিথিতে চিতই উৎসবে ভিড় জমান। প্রচন্ড শীত উপেক্ষা করে হাজারো উৎসাহী মানুষ উৎসবে যোগ দিয়েছেন। নিয়ম আছে, 1 খোলাও 5 খোলাও পিঠা ভাজতে হবে। তারাই গুড়িকুটকে নিয়ে আসে, তারাই মানত করে। ওই পিঠে আবার সবাইরে দেওয়া হয়, প্রসাদ দেওয়া হয়। এখানে যত কিছু প্রসাদ হয় সব কিছুই ভক্তবৃন্দকে দেওয়া হয়। এটা ঠাকুর মশাই ঘরেও আনে না, বাইরেরটা বাইরে দিয়েই হয়ে যায় সব কিছু। 92 বছর এক ভাব চলতেছে। আরও মায় কতদিন চালাইতে পারে, চলবে। এখানে 17 পুরুষতমাতা আদেশ আছে, এখানে এইগুলো করতে হবে। যে আসবে ভক্তি কিছু নিলে সে আর মুক্তি পাবে। এখানে তো আগে ছিল শ্মশান, তখন ওনারা 2 ভাই ছিল। ওনারা 2 ভাইতে কাজ করতো, প্রতিমার কাজ করতো, যজমানি করতো। তখন এই মাই ওনার জ্যাঠামশাইকে এখানে নিয়ে আসছেন। তখন ওই গাছটার গোড়ায় জঙ্গল ছিল, শ্মশান ছিল। দিনের বেলা মানুষ এখানে থাকতো না। ওই নদীর সাইড দিয়ে একটু রাস্তা ছিল ছোটো, সেখানে দেখা যাওয়া করতো। ওই মাই ওনার জ্যাঠামশাইকে আদেশ করে এখানে এনেছেন। এখানে এসে উনি মোটামুটি যা হোক সেই মার কৃপা পাইছে, মাকে পাই। মাই বলছে যে তুমি এখানে এই দশমা বিদ্যা মন্দির করতে হবে। এই পিঠা ভাজা উপলক্ষেও সেই মা স্বয়ং নিজেই তার জ্যাঠামশাইকে বলছে যে তোমার এইভাবে পিঠা ভাজতে হবে। তখন পিঠা ভাজতো ওই দিকে একটা গাছ ছিল সেখানে। প্রায় 100 বছর আগে থেকে তাদের পূর্বপুরুষ হর্ষিত আনন্দ চক্রবর্তী এ মেলার আয়োজন করেন। এখানে প্রতি বছর দেশের বিভিন্ন স্থান থেকে ভক্তরা আসেন। তারা তাদের মনোবাসনা পূরণের জন্য এখানে মানত করেন, আর মনোবাসনা পূর্ণ হলে চিতই উৎসবে যোগ দেন। এখানে আমার জন্মাবধি যেটা দেখে আসছি, পৌরাণিকভাবে সবাই এখানে মূলত যাদের সন্তান হয় না তারা সন্তান লাভের আশায় আসে, আর অন্যান্য রোগ ব্যাধি নিয়েও সবাই আসে। তাদের মনোবাসনা পূর্ণ হয়। তারা মানত করে যে এখানে পিঠা ভাজা অনুষ্ঠান সেই 92 বছর থেকেই চলে আসছে। মা কালীমা আমার জ্যাঠার কাছে, হরষিত ঠাকুরের কাছে পিঠা খাওয়ার একটা আবদার করেছিলেন। তখন বট গাছে 108টা চুলায় পিঠা ভাজা হয়। তো বট গাছে যেহেতু মহিলারা মায়েরা উঠতে পারে না, ওঠা ঠিকও না, এই জন্য পরবর্তীতে মাটিতে করা হয়, আর একটা চুলা বট গাছে ভাজা হয় একটা চুলায়, আর নিচে 108টা চুলায় প্রতি বছরই ভাজা হয়। তবে এখানে সবাই মানত করে যে আমরা গুড়ি নিয়ে আসে, মানত করে যে পিঠা ভাজলাম, আমার মনস্কামনা যাতে পূর্ণ হয়। রাত 8টায় বিশেষ ধর্মীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে এই অনুষ্ঠান শুরু হয়ে পরের দিন সকাল 10টা পর্যন্ত চলে। পরে সকালে খিচুড়ি অনুষ্ঠানের মধ্য দিয়ে তা শেষ হয়। সেই শতবর্ষ পূর্ব থেকেই কোনো এক পূর্বপুরুষ তার মাধ্যমে তাকে স্বপ্নে দেখানো হয় যে এইখানে তুমি আশ্রম করো। সেই অনুসারে উনি এইখানে প্রথম কালী মন্দিরে স্থাপন করেন। আস্তে আস্তে দশমহাবিদ্যা বিগ্রহ, দুর্গাপূজা সব কিছুই এগুলো করে, এবং দূর দূরান্ত থেকে ভক্তবৃন্দ আসেন, তাদের মনোবাসনা পূর্ণ হয়। দূর দূরান্ত থেকে যারা আসেন তারা কেউ সন্তানের বাসনায় আসেন, সন্তানের কামনায় আসেন। মা কালীর কাছে অনেক কিছুই তারা চেয়ে থাকেন, হয়তো ভক্তবৃন্দের আশা সে পূর্ণ করেন। জানি না কে কী চায়, কী আশা পূর্ণ হয়, কেন তাদের এই আগমনে মুখরিত থাকে এই কুমারখালী কালীবাড়ি। 100 বছরের এই পিঠা উৎসবে 108টি চুলার আগুনে জ্বলে ওঠে মানুষের প্রার্থনা, বিশ্বাস আর পূর্ণতার এক আধ্যাত্মিক গল্প।
শরীয়তুল্লাহ, বৈশাখী সংবাদ।